আমি চাই সহনশীলতা, উদারতা, সহিষ্ণুতা। আমরা যদি ধৈর্য ধারণ করি, আমরা যদি সবাই একসাথে চলতে পারি, রাজনৈতিক বিভাজন ভুলে যাই, তাহলে অভয়নগরকে আমরা সুন্দর হয়ে করতে পারব। সম্মানিত অভয়নগরবাসী, আমি আজকের একটি ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আজকে বিকাল 4টায় বাগুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা একটা বিক্ষোভ মিছিল করে। কারণ গতকাল মাগরিবের পরেই জামাত ইসলামীর কর্মী আব্দুস সাত্তার ইকবালের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী তাকে নামাজরত অবস্থায় ছিল, সেখান থেকে ধরে এনে তাকে বেদম পিটায় এবং তার একটা হাত এবং একটা পা ভেঙে যায়। সে এখন খুলনা 250 বেড হাসপাতালে ভর্তি আছে। তার প্রতিবাদে জামাত ইসলামীর কিছু কর্মী তারা ভাটপাড়া বাজারে মিছিল করছিল। তাদের হাতে কোনো লাঠিসোঁটা ছিল না, কোনো কিছুই ছিল না। তাদের মিছিল শুরু হওয়ার সাথে সাথেই ওই এলাকার উচ্ছৃঙ্খল একটি ছেলে ইকবল, তার নেতৃত্বে কতিপয় যুবক এসে মিছিলে গতিরোধ করে। তখন তারপরও তারা উত্তেজিত হয়নি, মিছিল তারা থামিয়ে দেয়। এরপরে তারা মসজিদে আসরে নামাজ পড়তে যায়, ভাটপাড়া বাজারের মসজিদে। এই নামাজ পড়ে যখন বের হয়েছে, তখনই প্রায় শতাধিক যুবক যারা স্লোগান দিয়ে এসে সেখানে আমাদের জামাত ইসলামের কর্মীদের পরে অতর্কিত হামলা করে এবং এলাকার জামাত ইসলামের নেতা মাসুদকে তারা আক্রমণ করে। মাসুদকে আক্রমণ করলে হকি স্টিক, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেছে। তখন বোখারি সে ঠেকাইতে যায়, তখন তার মাথায় কয়েকটা বাড়ি লাগে, সে মারাত্মক আহত হয়। সে এখন ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছে, তার অবস্থা আশঙ্কাজনক। এই অবস্থায় আমাদের জনগণও, জামাত ইসলামের নিরস্ত্র লোকজন, তারা খালি হাতেই সেখানে তাদের প্রতিরোধ গড়ে তোলে। এই অবস্থায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। সেখানে প্রায় 20-25 জন আহত হয়। আমাদের প্রায় 20 জন কর্মী আহত হয়েছে। বোখারি, আনোয়ার, আব্দুর রহিম সহ প্রায় 20 জন কর্মী আহত হয়েছে, যারা খুলনার কিছু প্রাইভেট ক্লিনিকে ভর্তি আছে। এবার বোখারি এখানে ভর্তি আছে। পরে জানা যায় যে প্রতিপক্ষ যুব দলের বা বিএনপিরও 5 জন কর্মী আহত হয়েছে। তার মধ্যে কয়েকজন কর্মী হয়তোবা একটু আশঙ্কাজনক আছে, তারা এখন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আমি চাই সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত আছেন তাদেরকে বলতে চাই, আপনারা ভাটপাড়া বাজারে জিজ্ঞাসা করবেন বিভিন্ন দোকানদারদের কাছে, তারা অবশ্যই বলবে যে জামাত ইসলামের কর্মীদের কাছে কোনো লাঠিসোঁটা ছিল না, কোনো কিছুই ছিল না। তারা মিছিল করছিল এবং সেই মিছিলের প্রতিরোধ করে ইকবালের নেতৃত্বে শামীমেরা, এবং সেখানে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এটার জন্য আমি মর্মাহত হয়েছি, দুঃখিত হয়েছি। আমি চাই সহনশীলতা, উদারতা, সহিষ্ণুতা। আমরা যদি ধৈর্য ধারণ করি, আমরা যদি সবাই একসাথে চলতে পারি, রাজনৈতিক বিভাজন ভুলে যাই, তাহলে অভয়নগরকে আমরা সুন্দর হয়ে করতে পারব। আমরা মতপার্থক্য ভুলে, আমাদের যে সমস্ত মতপার্থক্য আছে, আমরা ভুলে এক জায়গায় থাকবো এবং একসাথে আমরা অভয়নগর গড়ব। একসাথে আমরা চলতে চাই, একসাথে আমরা দেশ গড়তে চাই। আমি এই ঘটনার জন্য আবারও বলতে চাই যে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি এবং অত্যন্ত মর্মাহত হয়েছি। যাতে পরবর্তী পর্যায়ে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, এর জন্য আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত আছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা টহল বৃদ্ধি করে দেন, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ওখানে আর না ঘটে। সবাইকে ধন্যবাদ।